কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কালব আল্লাহর আরশ, মুমিন বান্দার কালব আল্লাহর আরশ। এই কথাটা আমাদের অনেক তাসাউফপন্থী ভাইদের জবানে জবানে শোনা যায়। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বিআখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এটা মূলত সনদের দৃষ্টিতে প্রিয় নবীজির হাদিস না, এটা আমার দয়াল নবীজি এইভাবে বলেছেন, সনদ দ্বারা এটা প্রমাণিত না। তবে এটার মানাটা, অর্থটা অন্য হাদিস দ্বারা সমর্থিত। এই জন্যে আল কালবু বাইতুর রব্বি, কালব হলো আল্লাহ তাআলার ঘর, এই হিসাবে মানাগত অর্থগতভাবে এটা বয়ান করা যাবে। সুবহানাল্লাহ। আমি এটার তথ্য তালাশি করতে করতে কাশফুল খাফার মধ্যে দেখলাম ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা মুআজামুল কবির লিত্তাবারানির হাদিস, এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহুদের মধ্যেও এই হাদিসটা উল্লেখ। কয়েকটা সূত্র রয়েছে হাদিসের, একটা মারফু আর একটা মাকতু এবং মাওকুফ সূত্র রয়েছে। সবগুলি সূত্র থেকে এটুকু জানা যায়, আল্লাহ তাআলা বলতেছে, সৃষ্টি জগতের কেউ আমাকে বহন করলো না, শুধুমাত্র ইনসান আমাকে ধারণ করলো। সুবহানাল্লাহ বলেন, ইনসান আমাকে ধারণ করলো। এই যে কথাটা কোরআন শরীফের মধ্যে আছে, ইন্না আরাদনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আয়াতে কারিমা, আসমান এবং জমিন, আল্লাহ তাআলা বলছে আমি একটা আমানত দিতে চাইলাম, কেউ এটা নিল না, মানুষ এটা ইনসান এটা গ্রহণ করলো এবং তারা ক্ষতিগ্রস্ত হলো। যান আর আইসেন না, হ্যাঁ যাও। মানুষ এটা গ্রহণ করলো। কোরআনের এই কথাটা এবং হাদিসের সেই কথাগুলি যে আমাকে ওয়াসিআনি কালবু আব্দুল মুমিন, মুমিনের কালব আমাকে মানে কি বলে ই করেছে, ধারণ করেছে, এই কথাটা ওই কয়েকটা হাদিসে পাওয়া যায়। যার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ অথবা আল কালবু বাইতুর রাব্বি, এটা অর্থগতভাবে সঠিক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে আরো কথা আছে, আল্লাহ নিজেই কি মুমিন বান্দার কালবে এসে ঘর বানাইছে বা আল্লাহ নিজে এখানে থাকে, নাকি কি অর্থে এটা সঠিক, এই ব্যাপারটা নিয়ে আরো কথা আছে। হাফেজ ইবনে তাইমিয়া তার মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবীরের মধ্যে উল্লেখ করেছেন। ও আমার দাদু ভাইরা, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন, আর অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে, আমার আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে যে থাকে নাকি থাকে না, বা কি থাকে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এই কথার মূল মানা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা সবাই বলেছে, কালবের ভিতরে আমার আল্লাহর মারিফত এবং মহব্বত থাকে। এই কালবের মধ্যে আল্লাহ নিজেই আইসা থাকে, বিষয়টা এরকম না। আল্লাহর মারিফত, আল্লাহ তাআলার রহমত, এগুলি কালবের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। ওটাকে বলা হয়েছে আল কালবু বাইতুর রাব্বি। একজন মুমিন বান্দার কালব হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহ, কাবা ঘরকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তার মানে এই না আল্লাহ ওই ঘরে থাকে। মুমিন বান্দার কালব আল্লাহর ঘর, তার মানে এই না যে আল্লাহ নিজে এখানে থাকে। এটা অর্থ হলো কালব হলো আল্লাহর মারিফত হাসিলের ঘর। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারজুমাতুল বাবের মধ্যে উল্লেখ করেন, প্রিয় নবীজি বলেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। আমার নবী বলেন, উম্মতরা শোনো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি জানি। ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব, মারিফত হলো কালবের ক্রিয়া।